রোজকার মতো আমি আর ফেলুদা বাড়িতে বসে আছি। এমন সময় ফেলুদা কি একটা বলতে যাবে, তখনই কলিং বেলটা বেজে উঠল। তোপসে দেখ তো কে আসছে। আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। বাড়িতে কি প্রদোষ মিত্র আছেন? হ্যাঁ, আসুন। নমস্কার, আমি জগন্নাথ মজুমদার। নমস্কার, বসুন। আসলে প্রদোষবাবু, আপনার কাছে যে জন্য আসা, আমাদের বাড়িতে 4টা আংটি পাওয়া গেছে, বুঝলেন। আমার বাবার মুখে শুনেছি সেগুলি নাকি বাদশাহী আমলের। বাদশাহী আংটি? সেটা আপনাদের কাছে এলো কিভাবে? বলছি, এক কাপ চা হবে? কিছু মনে করবেন না, আমার একটু বেঁধে গেছে, 3 ঘন্টা পর আমার চায় চাই চাই। না না, মনে করার কি আছে, আমি এক্ষুনি বলছি। রামলাল, আগে কর্তা বলুন। 3টা কাপ চা নিয়ে আসো। জি কর্তা। এবার বলুন জগন্নাথ বাবু, আংটিটা আপনাদের কাছে এলো কিভাবে? আসলে কি ফেলুবাবু, আমার দাদুর বাবা ছিলেন বাদশার সভাসদ। তিনি বাদশার কাছ থেকে যা পুরস্কার পেতেন সেটাই নষ্ট না করে যত্নে রাখতেন। তবে তিনি মারা যাওয়ার আগে শুধু 4টি আংটি দিয়ে যান আমার দাদুকে। আচ্ছা, এটার সম্বন্ধে আপনি ছাড়া আর বাড়িতে কেউ জানে? হ্যাঁ, আমাদের বাড়ির সবাই। আই সি। তাহলে জগন্নাথ বাবু, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? তিনি কিছু গুপ্তধন রেখে গেছেন, এটা সবারই ধারণা, বুঝলেন। এটা আপনাদের মনে হবার কারণ? কারণ কিছুদিন আগে একটা তাম্রপত্র পাওয়া গেছে। প্রথম কয়েক লাইন বুঝতে পারিনি, তবে লাস্ট লাইনে লেখা আংটিতে চাবি চাবি। আচ্ছা, এই ব্যাপার। ফেলুবাবু, আপনি একটু দেখুন না, এই সম্বন্ধে যদি কিছু করতে পারেন। আমি দেখছি, যতটা সম্ভব আমার দিক থেকে আমি চেষ্টা করব। ঠিক আছে ফেলুবাবু, তাহলে আমি উঠলাম। এটা আমার কার্ড রাখুন। নমস্কার। নমস্কার। তোপসে, ওনাকে এগিয়ে দিয়ে আয়। আসুন জগন্নাথ বাবু।